৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে আজ। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। উদ্বোধনী আয়োজনে জলের গানের পরিবেশনা উপভোগ করেছে সিনেপ্রেমীরা। চলুন দেখে আসি এক ঝলক। আমরা দেখে নিচ্ছিলাম আজ থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। এখনকার খবর তার কাছ থেকে জেনে নেব সরাসরি যুক্ত হয়ে। জয়, উৎসবের উদ্বোধনী আয়োজনে কারা উপস্থিত ছিলেন? আমরা যেমনটি দেখছিলাম যে অনেক মানুষের সমাগম হয়েছে, তো কেমন দেখলেন উৎসবের উদ্বোধনী আয়োজন? অদিতি, যেমনটা বলছিলাম যে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক এবং আলোকিত সমাজ, এই স্লোগানকে নিয়ে কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু এই শুরু হলো বা পর্দা উঠলো যদি বলতে পারি ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যেমনটি বলছিলেন কারা উপস্থিত ছিলেন আজকের উদ্বোধনের আয়োজনে, যদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়াও কিন্তু এবার উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক সু ইয়াং। এই যে চীনা রাষ্ট্রদূত কেন, বা অনেক রাষ্ট্রদূতের সাথে আছেন, তো অনেকেই ফেস্টিভ্যালে এর আগে অংশগ্রহণ করেছেন, তো উদ্বোধনী আয়োজনে তিনি কেন, এই যে প্রশ্ন যদি বলি যে এবার কিন্তু আমরা জানি যে চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হচ্ছে, কিন্তু এই বা উদযাপনের শুরুটা বা উদ্বোধনটাও কিন্তু এই উৎসবের মাধ্যমে। সেই জন্য কিন্তু এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে অতিথিদের ছাড়াও প্রথমেই জলের গান দিয়ে উদ্বোধনের আয়োজনটা শুরু হয়। এরপর সেখানে অতিথিদের সেই স্বাগত যে আনুষ্ঠানিকতা বা আলোচনা সভা, সেটার পরে কিন্তু এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে এবং মানুষ এখন কিন্তু চলচ্চিত্র দেখছে। অদিতি, মোট কয়টি দেশের কতগুলো সিনেমা সেখানে দেখানো হবে, আর আজ কি কি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, তবে আমি একটু কিছু জয় জয় মোট কয়টি দেশের কতগুলো সিনেমা প্রদর্শিত হবে সেটি জানতে চাচ্ছিলাম। অদিতি, যেমনটি বলছিলাম আমি যে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র কিন্তু এবারে উৎসবে দেখানো হবে। এবং আমরা যদি বলি যে সেই ২২০টির মধ্যে কিন্তু ৪৪টি চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র, অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র থাকবে। এবং আরেকটি বিষয় যে জুলাই বিপ্লব আমাদের সাম্প্রতিক সময় হয়ে গেছে, এবং সেই জুলাই বিপ্লবের উপরও কিন্তু নির্মিত কিছু তথ্যচিত্র কিন্তু এবারের উৎসবে কিন্তু দেখানো হবে, সেটা দেখছি। তবে অন্যান্য বারের চেয়ে এবারের আয়োজনটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ছিল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন ফেস্টিভ্যালের পরিচালক আহমেদ মুস্তফা জামাল। তার কাছ থেকে একটু আমরা যদি কথা বলি, তো পুরো উৎসব সম্পর্কে আমরা হয়তো একটি ধারণা পেতে পারি। আহমেদ মুস্তফা জামাল, এবার উৎসব হচ্ছে ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ত্রয়োবিংশ। তো এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে এখানে, তো এবারের উৎসবে মূলত কিভাবে সাজানো হয়েছে, কতগুলো দেশ আছে। আমরা জানি যে অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু বিদেশি অতিথির সংখ্যা অনেকটাই কম, সেটা কেন একটু যদি বলতেন? মূলত অর্থনৈতিক কারণ ছিল আমাদের উৎসবে, কারণ আমরা স্পন্সরের কোনো পাইনি, সাড়া পাইনি এবার।
বেসরকারি কোনো স্পন্সর আমাদের নাই বললেই চলে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশের সব কিছুর জন্য টাকা আছে, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কারোর কাছেই টাকা বরাদ্দ নাই, কোনো মন্ত্রণালয় নেই বা কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও নেই। তো আপনি যাই করেন না কেন, যে কোনো আয়োজন করতে গেলে তো আপনার প্রতি বছরই আপনাকে বছরই থাকে। করা হচ্ছে। তো এবার অনেক অনেক ডেলিগেট কিন্তু এবার আসেনি, ফরেন ডেলিগেট। ফরেন ডেলিগেটস আসেনি কারণ আমরা এয়ার টিকেটের সাপোর্টটা দিতে পারিনি বলেই এই জিনিসটা এরকম হয়েছে। কিন্তু আমাদের প্রায় 150 জনের মতো ডেলিগেটস আসতে চেয়েছিল, পরবর্তীতে 75 জন আমরা মোটামুটি ফাইনাল করলাম এরা আসবে। এর মধ্য থেকে দেখা গেল যে প্রায় 30 জনই আসে না, 45 জনের মতো আসছে। সো আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে যাই করেন না কেন আপনি, অর্থনীতি মানে স্পন্সর টাকা পয়সা একটা বড় কিন্তু একটা সেটা ডেলিগেট না আসলে কিন্তু যে আয়োজন বা যে প্রতি বছর যে বিষয়গুলো থাকে সেগুলো কি এবার রয়েছে না, সেখান থেকে কোনো ব্যবচ্ছেদ করা হয়? আমি তো আগেই বললাম যে আপনার টাকা থাকলে আপনার যা হয়, আপনার ডেকোরেশন করতে পারেন ভালো, গেস্ট আনতে পারেন ভালো, প্রচার করতে পারবেন ভালো, অন্যান্য অনেক কিছুই আপনি এটার ব্যাপকতা আপনি দেখতে পাবেন আর কি। কিন্তু যখন অর্থটা কম থাকবে তো ডেফিনেটলি সব জায়গায় একটা কাটিং একটা থাকে, আপনার সব কিছুকে স্বল্প পরিসরে করে হলে আপনাকে করতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার কথা আমরা জানি শহীদ মুস্তফা জামাল, কিন্তু আমাদের মুস্তফা জামাল, কিন্তু প্রতি বছরই নতুন কিছু চমক থাকে, বা এবারও কিছু চেষ্টা করেছেন এই সীমাবদ্ধতার মাধ্যমে নতুন কিছু আছে কিনা যেটা যারা আমাদের ইয়াং নির্মাতা রয়েছে তাদেরকে উৎসাহিত করবে এবং কিছু? আমরা নতুন চমক বলতে যেটা বোঝায় যে আমাদের মাস্টার ক্লাস ডেফিনেটলি রাশেদ জামান সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলবে এবং বাংলায় মাস্টার ক্লাস হবে। তো আমাদের ইয়াং ফিল্ম মেকাররা, স্পেশালি সিনেমাটোগ্রাফার যারা, তারা ওই সুযোগটা পাচ্ছে। এছাড়া যেটা আছে সেটা হলো যে আমাদের ওমেন সিনেমা কনফারেন্সের 4টা কিনোট পেপার মধ্যে 2টো বাংলাদেশের কিনোট পেপার আছে। আর বাংলাদেশের ছবি আমরা প্রায় 44টা ছবিতে দেখাচ্ছি। পিপ্রেসি জুরি অ্যাওয়ার্ড দেবে, পিপিসি জুরি আছে, সেগুলো আছে। আর চমক বলতে যেটা বলতে স্পেশাল, যেমন আমাদের পেন্টিং এক্সিবিশন আমরা অনেক আগে করেছিলাম, সেটা আমরা গত বৃহস্পতিবার দিন উদ্বোধন হয়েছে এবং এটা আগামী 17 তারিখ মতো চলবে আলিয়ান্স ফ্রান্সিসে। সেটা চলবে। যেমন বলছিলাম যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ রয়েছে, তারপরেও কিন্তু এবারের উৎসব কিন্তু জয়, আমরা শুনছিলাম আপনার সাথে যুক্ত হয়েছিলেন এই চলচ্চিত্র উৎসবের পরিচালক, তার কাছ থেকে শুনছিলাম বেশ কিছু বিষয়ে, প্রতিবন্ধকতার বিষয়গুলো উঠে এসেছিল। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী বুলবুল আহমেদ জয় আমাদের সাথে যুক্ত ছিলেন 23তম ঢাকা চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ থেকে, জানছিলাম এই আয়োজন সম্পর্কে।